শতরূপে সারদা, স্বামী অপূর্বানন্দ। অন্তিম পর্ব। আমার সঙ্গে টাকা কড়ি কিছু ছিল না, গুরু দক্ষিণাও দিতে পারিনি, গুরু সেবার কোনো সুযোগই পাইনি। সেজন্য মনের ভিতর খুবই অশান্তি। পরের দিন যখন শুনলাম যে মায়ের সেবক বরদা মহারাজ যাচ্ছেন কতুলপুরের হাটে, আমিও মাকে প্রণাম করে তার সঙ্গে সঙ্গে হাটে গেলাম। মেঠো রাস্তা, জলকাদা, 3 মাইল পথ অতিক্রম করে যেতে হয়। বরদা মহারাজ ওই হাটে এক ঝুড়ি আনাজপত্র ও অন্যান্য জিনিস কিনলেন। আমি 1 থালা মিছরি কিনলাম মায়ের জন্য এবং দুপুরে কোয়ালপাড়া আশ্রমে খাওয়া দাওয়া করে বিকেলে ওই ঝুড়িটি মাথায় করে জয়রামবাটিতে ফিরে এলাম। ওই ঝুড়িতে মায়ের ব্যবহারের জন্য জিনিসপত্র ছিল, তা বয়ে আনাও তো মায়েরই সেবা। জয়রামবাটিতে পৌঁছে আমি যে 1 থালা মিছরি এনেছিলাম মাকে দিতেই তিনি দুহাত বাড়িয়ে তা নিলেন এবং খুশি হয়ে বললেন, বেশ করেছো বাবা, আমি রোজ একটু একটু মিছরির পানা করে খাবো। আমার চোখে জল এলো। মাত্র 5 আনার মিছরি, তা মা এমন আদর করে গ্রহণ করলেন। মায়ের কোনো সেবাই তো করতে পারিনি, তাই সন্ধ্যার পূর্বে যখন দেখলাম যে পুণ্যপুকুরের ধারে বেগুন চারা লাগাবেন বলে সেবক হরিপ্রেম মহারাজ বাগানে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিলেন, তখন আমি তার হাত থেকে কোদালটি নিয়ে ওই জমি তৈরি করে তার সঙ্গে বেগুনের চারা লাগালাম। ওই গাছে বেগুন হবে, মায়ের সেবাতে লাগবে। এইভাবে তেরাত্র কেটে গেল। চতুর্থ দিন বিকেলের দিকে মাকে প্রণাম করে বিদায় নিতে গেলাম। আমি প্রণাম করতেই তিনি চিবুক ধরে চুমু খেলেন। আমি বালক বুদ্ধিতে তার সামনে হাঁটু গেড়ে হাত জোর করে কাঁদতে কাঁদতে বললাম, মা, আপনি আমায় মনে রাখবেন। তিনিও করুণাভরে বললেন, হ্যাঁ বাবা, তোমাকে মনে রাখবো। আমি ওইভাবে 3 বার প্রার্থনা জানালাম। তিনি প্রত্যেকবারই বললেন, হ্যাঁ বাবা, মনে রাখবো। তিনি আমায় মনে রাখবেন এই ভেবে আমার অন্তর আনন্দে ভরে গেল, আর বাক্যস্ফূর্তিও হলো না। পুনরায় মাকে প্রণাম করে তার দিকে মুখ করে পেছনে হটতে হটতে সদর দরজা পর্যন্ত এলাম। মা ততক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন। শেষবার মাকে দেখে দরজার বাইরে এলাম এবং মায়ের করুণ মুখখানি ও তার কথা ভাবতে ভাবতে প্রায় 3 মাইল অতিক্রম করে এলাম কোয়ালপাড়া আশ্রমে। আমি মায়ের কাছে ভক্তি মুক্তি প্রার্থনা করিনি, মনেও আসেনি। মাকে পেলেই তো সব পাওয়া হলো, তার করুণা থাকলেই তো সব কিছু হলো। আমি মাকে ভুলে যেতে পারি সংসারের পেছনে দলিত হয়ে, ধুলি কাদায় মলিন দৃষ্টি হয়ে, কিন্তু মা যদি আমায় স্মরণে রাখেন তাহলেই তো সুপথে চলতে পারবো। মা যদি স্মরণ করে কোলে তুলে নেন, কোলে কোলে রাখেন, সংসারের মৃত্তিকা গায়ে মাখতে না দেন, তবেই তো আমি হব নির্মল সুন্দর। এই ভেবে মায়ের কাছে শুধু একটি প্রার্থনা জানিয়েছিলাম, মা, আপনি আমায় মনে রাখবেন। 3 বার এই প্রার্থনা জানাই, 3 বারই তিনি অভয় দিয়ে বলেছিলেন, হ্যাঁ বাবা, তোমাকে মনে রাখবো। পরে সেবক বরদা মহারাজের মুখে শুনেছিলাম, আমি চলে আসার পর মা তাকে ডেকে বলেছিলেন, দেখো গো, ছেলেটি 3 সত্যি করিয়ে নিলে। মায়ের মুখ থেকে যা কিছু বেরোবে তাই সত্য। তিনি ত্রিসত্য করে বলেছিলেন, আমায় ভুলবেন না, এই আমার জীবনে পরম প্রাপ্তি, পরম আশীর্বাদ, পরম অভয়, বল ভরসা ও সান্ত্বনা। কোয়ালপাড়া আশ্রমে রাত কাটিয়ে পরদিন ভোরে অল্প অল্প বৃষ্টির মধ্যে রওনা হলাম কতুলপুর হয়ে বিষ্ণুপুরে। 24 মাইল জলকাদায় হেঁটে, ছাতা ছিল না, জোর বৃষ্টির মধ্যে গাছের আড়ালে আশ্রয় নিতে নিতে সন্ধ্যার পূর্বে যখন বিষ্ণুপুরে পৌঁছালাম তখন আমি আধমরা। সেবা কেন্দ্রে নিরাপদে পৌঁছে সে খবর দিয়ে সিসিমাকে যে চিঠি লিখেছিলাম তাতে কোয়ালপাড়া থেকে বিষ্ণুপুর এই 24 মাইল বৃষ্টি ও জলকাদায় পথের কষ্টের কথাও লিখেছিলাম। সিসিমা ওই চিঠি পেয়ে আমার জন্য খুবই চিন্তিত হয়েছিলেন। সেবক বরদা মহারাজ আমায় লিখলেন, অমন করে পথের কষ্টের কথা মাকে লিখতে আছে। তিনি খুবই অধীরা হয়েছেন।
ইত্যাদি। জবাবে ভালো আছি জানিয়ে দিলাম। ওইভাবে চিঠি লিখে মাকে চিন্তিত করার জন্য আমার কিন্তু মনে দুঃখ হয়নি, বরং আনন্দ হয়েছিল এই মনে করে যে মা আমার জন্য ভেবেছেন এবং তার আশীর্বাদে আমি ওই ম্যালেরিয়ার সময়ও সুস্থ ছিলাম। ছেলের জন্য মা ভাববেন না তো কে ভাববে? 1920 খ্রিস্টাব্দ মহাপুরুষ মহারাজের চিঠিতে জানলাম শ্রীশ্রীমা গুরুতর অসুস্থ। এই সংবাদ পেয়ে অবধি মাকে দেখবার জন্য মনটা ছটফট করতে লাগলো। মঠে ফিরবার অনুমতি প্রার্থনা করে মহাপুরুষ মহারাজকে চিঠি লিখলাম। তিনি জবাবে অনুমতি দিয়ে ভাড়ার টাকা পাঠিয়ে জানালেন যে আরও কিছুদিন ওখানে থাকলে স্বাস্থ্যের পক্ষে ভালো হতো, কিন্তু শ্রীশ্রীমাকে দেখবার খুব ইচ্ছা যখন হয়েছে তখন মঠে ফিরে আসতে পারো। কিছুদিন পরেই মঠে ফিরে এসে তার পরদিনই শ্রীশ্রীমাকে দর্শন করতে মায়ের বাড়িতে গেলাম, কিন্তু মায়ের শরীর খুব খারাপ বলে দর্শনাদি সব বন্ধ ছিল। তবু মঠ থেকে গিয়েছি বলে পূজনীয় শরৎ মহারাজের বিশেষ অনুমতিক্রমে শুধু দূর থেকে দর্শন ও প্রণাম করে মায়ের শারীরিক অবস্থার খবর সব জেনে অগত্যা মঠে ফিরে এলাম। মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করা হলো না। মায়ের সঙ্গে দুটি কথাও বলতে পারলাম না। খুবই কষ্ট হলো মনে। তখন জয়রামবাটিতে মাকে যে দেখেছিলাম তার কাছে বসে কথাবার্তা বলেছিলাম, তার পাদস্পর্শ করে প্রণাম করেছিলাম, সেসব কথা খুব মনে পড়তে লাগলো। শ্রী মায়ের শরীর খারাপ বলে মহাপুরুষ মহারাজ রোজ মঠ থেকে একজনকে মায়ের খবর জানবার জন্য উদ্বোধনে পাঠাতেন। মঠে টেলিফোন বা বৈদ্যুতিক আলো তখনও হয়নি। আমি মায়ের বাড়ি থেকে ফিরে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই তিনি মায়ের খবর জিজ্ঞেস করলেন। মায়ের হাতে পায়ে শোথ দেখা দিয়েছিল, দুটি পাই ফুলে গিয়েছিল এবং খুব অরুচি। পূজনীয় শরৎ মহারাজ বলেছিলেন যে কবিরাজ শ্বেত পুনর্নবা শাক পথ্য দিয়েছেন আর অরুচির জন্য আমরুল শাক চাটনির মতো করে খেতে বলেছিলেন। তা শুনে মহাপুরুষ মহারাজ বললেন, মঠের বাগানে তো প্রচুর পুনর্নবা হয়েছে, আমরুল শাকও খুব আছে, তুমি রোজ সকালে মায়ের জন্য কিছু পুনর্নবা ও আমরুল শাক নিয়ে যেও এবং মায়ের খবরও নিয়ে এসো। তার কথা মতো প্রতিদিন ভোরবেলায় কিছু ভালো আমরুল শাক কলা পাতায় বেঁধে নিতাম। তারপর খেয়া নৌকায় গঙ্গা পেরিয়ে কুটিঘাট থেকে হেঁটে 8টার মধ্যে উদ্বোধনে পৌঁছে ওই শাক সেবক মহারাজের হাতে দিতাম এবং দূর থেকে শ্রীশ্রীমাকে প্রণাম করে মায়ের খবর নিয়ে মঠে এসে মহাপুরুষ মহারাজকে দিতাম। মহাপুরুষ মহারাজ খুব ব্যগ্র হয়ে সব শুনতেন, মঠের আর সব সাধুরাও। এই সুযোগে প্রায় 1.5 মাস রোজ মাকে দর্শন করার সৌভাগ্য হয়েছিল। সবচাইতে আশ্চর্যের বিষয় এই যে ওই 1.5 মাস মাকে দূর থেকে প্রণাম করার সময় রোজই দেখেছি যে মা শীর্ণ শরীরে বারান্দার দরজার দিকে মুখ করে মেঝেতে শুয়ে আছেন এবং আমি যখন প্রণাম করতাম তিনি সতৃষ্ণ দৃষ্টিতে সস্নেহে আমাকে দেখতেন। আহা, সে চাহনিতে কত স্নেহ, মমতা ও করুণা! তিনি কথা বলেননি, কিন্তু দৃষ্টির ভিতর দিয়ে করুণা বর্ষণ করেছেন, স্নেহ মমতার স্পর্শ দিয়েছেন। তার সঙ্গে চোখাচোখি হতেই ওই দৃষ্টির মাধ্যমে তার সঙ্গে মিলন হতো। তিনি আমার অন্তর স্নেহ স্নাত করতেন এবং অনির্বচনীয় দিব্যানন্দে হৃদয় ভরে যেত। প্রণাম করে হাঁটু গেড়ে করজোড়ে মৌন প্রার্থনা জানিয়ে যখন চলে আসতাম তখন শ্রী মায়ের স্নিগ্ধ সজল চোখ দুটি থেকে যেন করুণা বর্ষিত হতো, আর যত দূর থেকে দেখা যেত দেখতাম মা অপলক নেত্রে আমাকেই দেখছেন। ওই সময় একদিন মায়ের বাড়ি থেকে ফিরে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই তিনি মায়ের কুশল সংবাদ জিজ্ঞেস করলেন। আমি চিকিৎসা ও পথ্যাদির বিষয় নিবেদন করে যখন বললাম যে রাত্রে তার এতটুকুও ঘুম হয়নি, সর্বাঙ্গে অসহ্য জ্বালা ছটফট করছেন, শুনতে শুনতে মহাপুরুষ মহারাজের চোখ অশ্রুপূর্ণ হয়ে গেল। তিনি কম্পিত কণ্ঠে বললেন, আহা, সকলের পাপ গ্রহণ করেই তো মায়ের এত অসুখ, তাই তো সর্বাঙ্গে তার ওই বিষের জ্বালা। তিনি শত শত সন্তানের
পাপ তাপ নিজের ভিতর আকর্ষণ করে নিয়ে সন্তানদের নিষ্পাপ করে দিচ্ছেন। শ্রী শ্রী ঠাকুরের কৃপা ও মায়ের কৃপা একই। ঠাকুর নরদেহ ত্যাগ করে যখন শ্রী শ্রী মায়ের মধ্যে বাস করছেন, যারা মায়ের কৃপা পেয়েছে তাদের এই শেষ জন্ম। মা মা তুমি ভক্তদের জন্য কত কষ্টই না সহ্য করছো। একদিন ঠাকুর আমায় বলেছিলেন, ওই যে নহবতে আছে আর মন্দিরে ভবতারিণী একই। আমি তখন কি এত সব বুঝতাম? তিনি বলেছিলেন, শুনে অবাক হয়ে গিয়েছিলাম। যে মাকে দর্শন করেছে সে মুক্ত হয়ে যাবে? মায়ের দর্শন কি কম ভাগ্যের কথা? বলতে বলতে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। আমি তখন কাঁদতে কাঁদতে বলেছিলাম, মাকে রোজ তো দর্শন করছি, কিন্তু মায়ের মুখের একটি কথাও তো শুনতে পাই না। আমার কেবলই মনে হয়, আহা, মা যদি একটি কথাও বলতেন। মহাপুরুষ মহারাজ খুব আবেগ ভরা কণ্ঠে বললেন, ওই যে মা তোমার দিকে চেয়ে থাকেন, ওই তো তার আশীর্বাদ। তিনি কৃপা দৃষ্টিতে তোমায় দেখেছেন। তোমার জীবন ধন্য হয়ে গিয়েছে। মায়ের কৃপা পেয়েছ, তোমার এই জীবনের পক্ষে তাই যথেষ্ট। এখন তার শরীর এত খারাপ, কি করে তোমার সঙ্গে কথা বলবেন? তিনি এত দুর্বল যে কথা বলার শক্তিই তো নেই। তিনি সুস্থ হয়ে উঠলে তার মুখের কথা শুনতে পাবে। মহাপুরুষ মহারাজের সে শুভ ইচ্ছা এক অলৌকিক উপায়ে আক্ষরিকভাবে সত্য হয়েছিল। দেহত্যাগের রাত্রিতে শ্রীশ্রীমা দিব্য দেহে জ্যোতির্ময়ী রূপে আমায় শেষ আশীর্বাদ করেছিলেন। 20 জুলাই 1920। রোজ যেমন ঘুমাই সেদিনও তেমনি ঘুমিয়ে পড়েছি। রাত প্রায় 1:30টার সময় অদ্ভুতভাবে মায়ের দর্শন পাই। অসাধারণ সেই দর্শন। মাকে জ্যোতির্ময়ী মূর্তিতে দেখতে পেলাম। তিনি সস্নেহে আমার দিকে চেয়ে আছেন। আমাকে মধুর স্বরে ডেকে বলছেন, বাবা আমি যাচ্ছি। এই অদ্ভুত দর্শনের মর্ম কিছুই বুঝতে পারলাম না। বুঝলাম যখন মায়ের দেহ রক্ষার মর্মন্তুদ সংবাদটি পেলাম। মা উদ্বোধনে মর্ততনু ত্যাগ করেছেন প্রায় সেই সময় যখন আমি তার দর্শন পেয়েছিলাম।